দর্শক এবার জানাবো জ্বালানি পরিস্থিতির খবর। এই বিষয়ে বিস্তারিত জন্য আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী রাকিব হোসেন। রাকিব, দেখতে পাচ্ছি যে আপনি একটি লম্বা সিরিয়ালের সামনে দাঁড়িয়ে রয়েছেন। সরবরাহ এবং দাম বাড়ানোর পর গতকালকে আমরা দেখেছিলাম যে আসলে পরিস্থিতির কোনো উন্নতি হয়নি। আজকে কি অবস্থা দেখতে পাচ্ছেন? না, রাকিব, পরিস্থিতির খুব একটা উন্নতি নেই। আমরা দেখেছি যে গত 2 সপ্তাহ ধরে সরকার রাজধানীর বেশ কয়েকটি ফিলিং স্টেশনে ফুয়েল পাস কার্যক্রম চালাচ্ছে পরীক্ষামূলকভাবে। আজকে থেকে সেটি বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে মোটরসাইকেলের জন্য। রাজধানীর 7টি পাম্প রয়েছে, এর মধ্যে আমরা এখন যেখানে আছি রাজধানীর বিজয় সরণি ট্রাস্ট ফিলিং স্টেশন, এই এই ফিলিং স্টেশনেও ফুয়েল পাস বাধ্যতামূলক করা হয়েছে। অর্থাৎ যে মোটরসাইকেলের চালকরা আছেন তারা যদি জ্বালানি তেল নিতে হয় তাহলে ফুয়েল পাস দেখাতে হবে বাধ্যতামূলকভাবে, এবং ফুয়েল পাস যদি দেখাতে পারেন তাহলে তাকে সর্বোচ্চ 10 লিটার তেল দেওয়া হবে এবং মাসে তিনি সর্বোচ্চ 60 লিটার পর্যন্ত নিতে পারবেন। তো আমরা তাদের সাথে কথা বলেছি যে দাম তো বাড়ানো হলো এবং সরবরাহ কিছুটা বাড়িয়েছে, এবং ফুয়েল পাসের মাধ্যমে যাদের ফুয়েল পাস নাই তাদেরকে সরিয়ে দিয়ে শুধুমাত্র ফুয়েল পাসের নিবন্ধন যারা করেছেন তাদেরকে তেল দেওয়া হচ্ছে। তাহলে ভোগান্তি কি কমেছে কিনা? তো তারা আসলে অনেকেই বললেন যে আগে যেমন ভোর থেকে অপেক্ষা করতে হতো তেলের জন্য, এখনও ঠিক 5 ঘন্টা 6 ঘন্টা করে অপেক্ষা করে তারপর তেল নিতে হচ্ছে। অর্থাৎ তাদের ভোগান্তি খুব একটা কমেনি। আর অন্যদিকে যে ব্যক্তিগত গাড়ির চালকরা আছেন তাদের ভোগান্তি আসলে আরও বেশি, যেটা আমরা আসলে শুরু থেকেই দেখাচ্ছিলাম যে তারা আসলে রাতে যখন অপেক্ষা করে, সারা রাত তেলের জন্য অপেক্ষা করে, পরের দিন দুপুর নাগাদ, দুপুর গড়িয়ে বিকেল হয়ে যায়, তবুও তেল পায় না। সেরকম একটা পরিস্থিতি এখনও বিদ্যমান রয়েছে। যদিও বিপিসি নির্দেশনা দিয়েছে যে 20% অকটেনের সরবরাহ ডিপো থেকে সবগুলো ফিলিং স্টেশনে বাড়ানোর জন্য, এবং পেট্রোলের ক্ষেত্রে 10%, ডিজেলের ক্ষেত্রে 10%। সেই জায়গায় আসলে ডিপো থেকে সরবরাহ বাড়ানো হয়েছে, কিন্তু মানুষের যে ভোগান্তি কাঙ্ক্ষিত হারে সেটি কমেনি। এবং আমরা যতদূর জেনেছি যে আসলে ডিজেলের ক্রাইসিসটা আসলে সবচেয়ে বেশি, বিশেষ করে গণপরিবহন এবং মালবাহী যেসব ট্রাক রয়েছে সেসব গাড়ি চালকরা বলছেন তারা আসলে খেটে খাওয়া মানুষ, ডিজেল না থাকার কারণে তারা ট্রিপ মারতে পারছেন না। ট্রিপ না থাকার কারণে তাদের আয় রোজগার বন্ধ হয়ে যাচ্ছে এবং রাস্তায় বাড়তি খরচ করতে হচ্ছে এই তেল সংগ্রহ করতে এসে। সব মিলিয়ে বলা যাচ্ছে যে পরিস্থিতির খুব একটা উন্নতি এখন পর্যন্ত নেই। রাকিব, আপনাকে ধন্যবাদ। দর্শক, জ্বালানি পরিস্থিতির সবশেষ খবর জানাতে যুক্ত হয়েছিলেন সহকর্মী রাকিব হোসেন।